মা ফোন করছে। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, আজ আমরা বিকেলেই ফিরছি। ওকে বাই মা, প্রচুর টায়ার্ড, আজকে একটু রেস্ট নি। আমাকে পরে ফোন কল ব্যাক করছি। শ্রেয়া, আমি একটু আসছি, তুই এখানে থাক, চেঞ্জ করে না। আমি রামু আঙ্কেলকে বলছি তার লাগেজটা পাঠিয়ে দিতে। ওকে ওকে, যা। এখনো আসছে না, সেই কখন গেছে? দেখি তো, এখানে বসে থেকে থেকে বোরও হচ্ছে। আমি যাই দেখি বাইরে কি আছে। আর এদের বাড়িটা অনেক ইন্টারেস্টিং, বাড়িটা আমাকে একটু ঘুরে দেখতে হবে। আর একটা অ্যাডভেঞ্চার তো আমাকে সঙ্গে নিয়ে যেতেই হবে এই গ্রামের পরিবেশে। কাউকে দেখছি না এখানে। ওয়াও, এত সুন্দর একটা ব্যালকনি, ওকে তো দেখতেই হচ্ছে। কত গাছ এখানে, আর আমাদের ওখানে গাছও দেখা যায় না। ওয়াও, মানি প্ল্যান্ট, এখানে এসব চাষ হয়। পাও। ও তুই এখানে বসে, আমি সারা বাড়ি তোকে খুঁজছি। তুই আরে বস, তুই এখানে বসে আছিস, আমি সারা বাড়ি খুঁজছি তোকে। তোকে তো বললাম আমি রামুকে কখন বলেছি তোর কাছে যাই না, এখনো আসেনি। ও ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা আমার তিতুল, এটা আমার দাদু। নমস্কার। এটা আমার দাদা। নমস্কার। তোমার সাথে তো আমার আগেই পরিচয় হয়েছে। আর তোমাকে না, তোমার যে খাবার, তুমি যে দারুণ রান্না করো, ও তোমাকে সারা দিন বলতে থাকে। হ্যালো, হ্যাঁ ড্যাডি বলো। তুমি এগুলো কি বলছো? আমি হায়ার স্টাডির জন্য এগোচ্ছি, তুমি এগুলো আমাকে কি বলছো এখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ডেটে চলে যাবো। যদি তোমার এটা ভালো লাগে তাহলে আমি চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। দেখ দেখ, দিকটা দেখ, কত সুন্দর। হ্যাঁ, ভালো লাগছে না? আমার তো এই দেশের বাড়িতে আসতে খুব ভালো লাগে। এটা তাই সবারই তোকেও ভালো নিয়ে লাগবে। এলাম আমি এবারে। আর তো আমার খুব এখানকার ভালো যে লাগছে। মানে একটা ন্যাচারাল, মাই গড, আর সকালবেলা তো মনে হয় সুন্দর একটা জায়গায় পুরো একদম হ্যাভেনে চলে এসেছি। বাট তুই তো থাকবি না। না রে, জীবিকা দে। আমাকে থাকতে হয়, আমাকে থাকতে দেবে না অ্যাকচুয়ালি আমার ড্যাডি। তোকে না অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, বাট বলতে পারিনি। তো বল। আমার না একটা ক্রাশ আছে কলেজে। জানতে চাইবি না কবে হলো ক্রাশটা? তুই আর আমাকে এখন কিছু কথাই বলিস না। আরে লেট মি শো না। ওকে সোনা, আমার একটা কলেজে গেছিলাম সেদিনকে তো তুই যাসনি। মন্ডেতে না? হ্যাঁ এক্স্যাক্টলি, মন্ডে। তো সেদিনকে তুই যাসনি। তো একটা হ্যান্ডসাম ছেলে আমাদের ক্লাসে এন্টার করলো। আর আমার লিটারালি ও কোথায় থাকে কোথায় বাড়ি আমি কিচ্ছু জানি না, বাট আমাদের ক্লাসে অ্যান্ড আমার সেকশনেই আছে ও। আর আমি চাই ওকে প্রপোজ করতে, বাট না আমি করবো না। আমি তো করবোই না। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি। আমার বেস্টির দিল টুকরা গিয়া। দেখা করা তোর ক্লাসের। যেদিন তুই নেক্সট কলেজ যাবি পাক্কা তোর সাথে আমি দেখা করাবোই। এই সানিয়া ফোন করছে দেখ। ও এ কেন আবার ফোন করে, ডিসকাস্টিং। হ্যালো, ও ইয়া, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, নাইট 9 o'clock। ওকে ওকে, ঠিক আছে চ রাখ। পার্টি আছে বুঝি? হ্যাঁ, রাত 9টার সময় পার্টি আছে। তাহলে আমরা এখান থেকে কটার সময় বেরোচ্ছি? ও হ্যাঁ, তোর সাথে তো আমার একটা প্রাইভেট কথা ছিল, আমি কথাটা কখন আমাকে বলতে হবে এক্ষুনি। শোন, আজ আমার বাবা একটা কোন গাওয়ারকা ছেলের সাথে আমার মানে আমাকে ডেটে যেতে বলেছে। প্লিজ তুই এইবারেরটা আমাকে বাঁচিয়ে দে, প্লিজ তুই আমার হয়ে ডেটে চলে যা, আর তুই আমার নাম বলে দিবি বাস। আমি? হ্যাঁ অবশ্যই, আমার কাছে তো আর কোনো রকম অপশন আমি দেখতে পাচ্ছি না। পার্টিতে? পার্টিতে তুই শোন, 9 o'clock চুরি হচ্ছে, তুই 6 PM চলে যা। দেন 6 PM থেকে তোর কতক্ষণই বা লাগবে, তুই বাস নাম বলবি, তারপরে দেখাশোনা করবি, জাস্ট তোকে কফি মাঙাবে, কফি খেয়ে নিবি, নিয়ে বেরিয়ে যাবি বাস। আর 9 o'clock এন্টার করে যাবি তুই party। একদম পার্টিতে চলে যাবি আর আমি ওয়েট করে একদম ওখানে চলে যাবো। ঠিক আছে, আমি পার্টিতে এন্টার করবো না, তার আগে আমি ওয়েট করবো, তুই চলে যাবি, ঠিক আছে? আর তারপরে দেখা হচ্ছে, কথা হবে। হ্যাঁ হ্যাঁ,
কি ব্যাপার, তুমি এত নার্ভাস ফিল করছো কেন? এরকম ডেটে আমি প্রথমবার আসলাম। এরকম ডেটে তো আমার বাবা প্রায় আমাকে পাঠিয়ে থাকে। তাহলে তুমি এখন কি করো? আমি এখন পড়াশোনা করছি, কলেজ ফাইনাল ইয়ার। ঠিক আছে, আজ আমি আসছি। আরে দাঁড়াও, কি হলো? তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাবার জন্য এখানে ডেটে এসেছিলাম, আমি এখন আসছি। ডেটে এসেছো তো ঠিক আছে, তো তুমি এখনই চলে যাবে? কিছু টাইম স্পেন্ড করে যাও। আমি যে অর্ডারটা দিচ্ছি সেটা তো খেয়ে যাও। আমরা তো ফ্রেন্ড হতে পারি না? Let's. এই হ্যালো, আয়ান আসলে আজকে পার্টিতে? বাবা, আমি তো ওর জন্যই আজকে পার্টি অ্যাটেন্ড করতে এসেছিলাম। দ্যাটস ডিসকাস্টিং। এখানে কি করছে? আর নাইমায়ের সাথে কি করছে? ব্যাপারটা ওকে, তার মানে এর সাথে ডেটে গেছিল? ও মাই গুডনেস। ওই ওই বাইকওয়ালা গেছিল রে? কেন, তুই যার সাথে আমাকে ডেটে পাঠালি সেই তো ছিল। মানে তুই ওর সাথেই ডেটে গেছিলি? কেন, তুই ওকে চিনিস নাকি? আরে ওটাই তো আমার ক্রাশ। তোকে সেদিনকে কলেজের কথাটা বলেছিলাম, কলেজে ওই ছেলেটাই ছিল, ওটাই আমার ক্রাশ। ও মাই গড, তার মানে বাবা ওই ছেলেটার সাথে আমার ডেট ফিক্স করেছিল। ঠিক আছে, আমি আমার বাবাকে বলে নেক্সট একটা ডেটের কথা বলছি। আই এম হ্যাপি টুডে। এটাই ঠিক হবে। এমনিতেই ও যখন আমার সম্বন্ধে জানতে পারবে, আমার থেকেও দূরে সরে যাবে। কিস মি। আরে আপনি এখানে বসছেন কেন? এটা তো অলরেডি একজনের নামে রিজার্ভ আছে। আমি জানি এটা একজনের জন্য রিজার্ভ আছে, আসলে এটা আমার জন্য রিজার্ভ আছে। হাই, আই এম শিয়া। তাহলে কালকে যে মেয়েটা এসেছিল সে কোথায়? কালকে আমারই আসার কথা ছিল, আমি আসিনি, ওকে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার না বিয়ে করার কোনো রকম ইচ্ছা নেই এখন আপাতত, আর তোমার সাথে দেখা করার তো নাই, তাই জন্য আমি তোমাকে ওকে পাঠিয়ে দিয়েছিলাম তোমার কাছে। এটা আমি সবই জানতাম। জানতে মানে ও কি তোমার সব কিছু বলেছে? না, আমি তোমার ছবি আগেই দেখে নিয়েছিলাম। তাহলে তুমি আগে কেন কিছু বলো? আমি ভেবেছিলাম তোমার সাথে একটু প্লেলাম করে যাক। যে মেয়ের আমার সাথে দেখা করার ইন্টারেস্ট নেই তাকে আমি কোনোদিন বিয়েও করবো। ওই দিন নায়নার সাথে দেখা করেছি, আমরা দুজনে একটা ভালো টাইম স্পেন্ড করেছি। তার মানে তুমি এটা বলতে চাইছো যে তুমি আমার মধ্যে না ওর মধ্যে ইন্টারেস্টেড হয়েছো? ও যা যা ওর নিজের নামে বলেছে না, ওগুলো সবকিছু আমার ছিল, ঠিক আছে? আমি একটা ক্লাসে লাইফ লিড করি, ওকে? ও না স্কলারশিপের দমে এই এত বড় কলেজে অ্যাডমিশন নিয়েছে। আই ডোন্ট কেয়ার। সিয়া, হ্যাঁ, কালকে বিকেল 5টায় নাইনাকে লেক পার্কে দেখা করতে বলবে, ওকে?
কাটলো আচ্ছা? হ্যাঁ আজ সব ভালোই গেল। আমার ভুল বোঝেনি তো মিথ্যে কথা বলার জন্য? না তো। না না শোন, হ্যাঁ, তোকে আয়ান একটা মেসেজ পাঠিয়েছে, ঠিক কাল 5টার সময় লেক পার্কে দেখা করিস।